আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মারভিনস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প সময়ে দারুণ স্বাদের বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ ভেজিটেবল। তো ভিউয়ার্স, আর দেরি কেন, চলুন এবার দেখে নিই এই চাইনিজ ভেজিটেবল তৈরি করতে আমাদের কি কি লাগবে বা কি করে করতে হয়। তো চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি এরকম করে কিউব কিউব করে কেটে, আর নিয়েছি বাঁধাকপি কিউব করে কেটে, আর নিয়েছি কাঁচা পেঁপে এরকম দেখতে পাচ্ছেন লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি গাজরটাও লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2 কালারের বেল পেপারটাও কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংসটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর নিয়েছি কাঁচামরিচ কুচি, বড় বড় করে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর নিয়েছি আদা কুচি, আর নিয়েছি আমি এখানে রসুন কুচি। এখন চলে যাব আমার রান্নায়। তো রান্না করার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে বড় সাইজের একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। তো তেলটা দেওয়ার পরে আমি এখন একটু অপেক্ষা করছি তেলটা গরম হয়ে আসা পর্যন্ত। তো আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। এখন আদা রসুন কুচিগুলোকে আমি হালকা 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা একটা স্মেল থাকে সেটা যেন চলে যায়। তো আমার আদা রসুন কুচি প্রায় 30 সেকেন্ড ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা চিকেন। মুরগির মাংস দেওয়ার পরে এখন আমি মুরগির মাংসগুলো প্রায় 5 মিনিটের মতো হালকা একটু ভেজে নিব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু পাতলা পাতলা করে কাটা আছে মুরগির মাংসগুলো কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ কিন্তু আপনারা একদম অল্প দিবেন, যেহেতু আমরা সয়া সস ব্যবহার করব, সয়া সসেও কিন্তু লবণ রয়েছে, তা না হলে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। আর আমার চুলাটা কিন্তু মিডিয়াম হাই হিটে রয়েছে। তো আমার 5 মিনিট কিন্তু মুরগির মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সবজি। তো গাজর আর পেঁপেটা আমি আগে দিচ্ছি। গাজর পেঁপে সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য আমি গাজর পেঁপে আগে দিয়ে দিলাম, আগে দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিব। আপনারা চাইলে কিন্তু আলাদাভাবেও সিদ্ধ করে নিতে পারেন, তো আমি আলাদাভাবে সিদ্ধ করছি না, আমি এখানেই চিকেনের সাথে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো 1 মিনিট এভাবে নাড়াচাড়া দিয়ে হালকা একটু আমি গাজর আর পেঁপে চিকেনের সাথে ভেজে নিলাম। তো আমার 1 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো কুসুম গরম পানি দেওয়ার পরে এখন আমি প্রায় 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে গাজর আর পেঁপে সিদ্ধ করে নিব। এর থেকে বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ ভেজিটেবল কিন্তু হালকা একটু কাঁচা কাঁচা থাকে, একদম গলে যায় না। তো প্রায় আমার 2 মিনিট সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা উঠানোর পরে সবজিগুলোর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব বাকি সবজিগুলো, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, বাঁধাকপি, আর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা 2 কালারের বেল পেপার বা ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ব্ল্যাক পেপার, আর দিয়ে দিব 2 টেবিল স্পুন সয়া সস দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হোয়াইট ভিনেগার দেওয়ার পরে এখন আমি আবারও সবজির সাথে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়ে এভাবে প্রায় 1 মিনিটের মতো না ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। তো আমার 1 মিনিট কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি প্রায় 1 টেবিল স্পুনের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিবেন। তো আমি আবারও প্রায় 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, তো ঢাকা দিচ্ছি না। প্রায় 2 মিনিটের মতো আমি না ঢাকা দিয়ে রান্না করে নিলাম, আর আমার চুলাটা কিন্তু মিডিয়াম হাই হিটে রয়েছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 2 মিনিট পর। চলে এলাম আমি আবারও 2 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো কিন্তু হালকা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি সিদ্ধ করে কিন্তু সবজিগুলো গলিয়ে ফেলা যাবে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 কাপ পানি দিয়ে গুলিয়ে রাখা। তো আমি অর্ধেকটা কর্নফ্লাওয়ার গুলানো পানি দিচ্ছি, সবটুকু দিচ্ছি না। অর্ধেকটা দেওয়ার পরে যদি দেখি আমার সবজির ঘনত্ব ঠিক রয়েছে তাহলে আমি আর দিব না, যদি লাগে তাহলে আমি আবারও অল্প একটু দিব।
তো আমার সবজির ঘনত্ব কিন্তু ঠিক রয়েছে। এই চাইনিজ ভেজিটেবলের সবজির ঘনত্ব কিন্তু একটু মাখা মাখা হয়, খুব বেশি পাতলাও হয় না, খুব বেশি ঘনও হয় না। এখন আমি দিয়ে দিব সুইট চিলি সস। আপনারা যে কোনো ব্র্যান্ডের সুইট চিলি সস নিতে পারেন, তো আমি এই ব্র্যান্ডের সুইট চিলি সস দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সুইট চিলি সস। সুইট চিলি সস দেওয়ার পরে এখন আমি আবারও সবজিটা না ঢাকা দিয়ে প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম হাই হিটে রেখে রান্না করে নিব। এই 1 মিনিটে কিন্তু আমার রান্না করা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার চাইনিজ ভেজিটেবল কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। তো এখন আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে নামিয়ে দেখাবো আমার চাইনিজ ভেজিটেবল কেমন হলো। তো আমার চাইনিজ ভেজিটেবল কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। তো আপনাদেরকে দেখাচ্ছি আমার চাইনিজ ভেজিটেবল দেখতে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন দেখতে কতটা ইয়ামি হয়েছে। শুধু যে দেখতে ইয়ামি হয়েছে তাই নয়, এই চাইনিজ ভেজিটেবল খেতেও কিন্তু দারুণ মজা। তো এই তো ভিউয়ার্স, কত সহজে তৈরি হয়ে গেল বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ ভেজিটেবল। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশেই থাকবেন। আবারও চলে আসব আপনাদের মাঝে এরকম সহজ সহজ মজার মজার রেসিপি নিয়ে মারভিনস মম কিচেনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।